আসসালামু আলাইকুম। আমরা দেখব কিভাবে সহজে শুটকি রান্না করা যায়। প্রথমে তেল আর পেঁয়াজ ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হলে এখন একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিতে হবে। পেঁয়াজ বাটাটা ভালো করে দিয়ে একটু আদা রসুন দিতে হবে। গোটা রসুন পছন্দ মতো দেওয়া যায়। একটু জিরা দিলাম অল্প সামান্য, 2 চিমটি মতো। মরিচের গুঁড়া 1 চা চামচের মতো। যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দিলেই চলবে। ভালো করে ভাজাটা হতে হবে। তেলটা উপরে উঠে আসলে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এটা দিয়ে আবার একটু আদা রসুনের রসটা ছিল সেটা দিয়ে দিলাম। আলুটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। শুটকিটাও ভালো করে ধুয়ে নিতে হবে। শুটকিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। শুটকিটা সুন্দর করে কাটতে হবে। আলুটা একটু আগে দিচ্ছি, শুটকিটা যেহেতু ছোট ছোট ছিল আমার, তাই আলুটা একটু ভাজা দিয়ে তারপর শুটকিটা দিব। এখন শুটকিগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মশলার সাথে সুন্দর করে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি লবণ দিব, নাহলে মশলা আলু এগুলো নরম হয়ে যায়। একটু কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। আমার ঝালটা আমার মনে হচ্ছে যে একটু ধনিয়া পাতা দিয়েছি।
একটু পানি দিয়ে সুন্দর করে একটু বসায় দিব। কতক্ষণ থাকার পরে এখন একটু ভাতও নিয়ে নিলাম। ভাত হবে, শুটকি হবে, গরম গরম পরিবেশন করে দিব। একটু রসুন ছিটা দিলাম সৌন্দর্যের জন্য, ইচ্ছা করলে দিবেন, না ইচ্ছা করলে নাই। আমার শুটকি প্রায় হয়ে আসছে, ভাজা ভাজা হবে, আরও সুন্দর কিছুক্ষণ বসায় রাখবো। আলুটা সুন্দর চেহারা চলে আসবে একটা, আর খেতে অসাধারণ হবে। এভাবেই হয়ে গেল আমাদের মজাদার শুটকি রান্না। এর সাথে রয়েছে গরম গরম ভাত, বোম্বা মরিচ, লেবু। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।